বিশাল এক আয়োজন, প্রায় 50 জন একসঙ্গে বসে খাওয়া। বড় ভাই একটু বেশি করে কথা বলেন। কলার কথাই খাওয়া, কলার কথা খাওয়া, চিন্তাই খাওয়া, কলা পাতার খাওয়া না। আমরা গ্রাম্য পরিবেশে সেই কলার পাতায় গরুর মাংসের বিরিয়ানি করে রান্না করেছি। আসেন এদিক, মাঝে এদিক দিয়ে আবার। হ্যালো বিউটিফুল পিপল, সবাই দেখুন গ্রামগঞ্জের খাবার। না লাগে কারো বারবার খাতি বসে আপনার উঠবে নাকি দেওয়া বলেন নাই? ওকে, হ্যাঁ সুন্দর। হ্যাঁ আপনারা খান মানে এনে না খালি এই তো দেন। আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবারও আমরা চাঁদ রাত্রে সেই পিকনিক করছি। এই আয়োজনটা প্রায় 10 থেকে 15 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি করছি। ঈদ উল ফিতরের চাঁদ রাত্রে সেদিন আমরা এই পিকনিক করে থাকি, তো আজকেও সেটা করছি। আজকে আমাদের এই আয়োজনটা একটু ভিন্ন, অর্থাৎ খিচুড়ি এবং গরুর মাংস এক মিক্সড করে বিরিয়ানি আকারে তৈরি করা হবে। তো সেইভাবেই করছে আমার মামা রাঁধুনি, আসলে খুব ভালো রান্না করতে পারে। সে রান্না করছে, সে রান্নার টিপস, কিভাবে রান্না করলে মজা হবে সেসব বিষয়ে কথা বলছে। আসলে মজার মজার রান্না করতে সে পারদর্শী। প্রাণিত সে আবার রান্না করে, কিন্তু স্বাদ না হলেও আমরা খাই এবং প্রশংসা করি। রান্না আমাদের একটা দেখেন সসমিনের ভিতরে বিভিন্ন মশলা দিয়ে ওটা ভালো করে মাখাচ্ছে, যাতে ওটা ভালো মতো মিক্সড হয়। মিক্সড হলে এটা টেস্ট একটু ভিন্ন হয়। একটু সিস্টেম একটু ভালো হচ্ছে না, তারপরে দেখেন মাংস দেওয়া হয়েছে। মাংস দেখেন, এখানে মাংস আছে মিনিমাম 8 কেজি। 8 কেজির উপরে মাংস আছে, টোটাল 8 কেজি মাংস, 8 কেজি চাউল। এই আয়োজন, অর্থাৎ এটা দিয়ে কয়জন খেতে খাওয়া যাবে সেটা আমি নিজেও জানি না, তবে আমরা এখানে আছি মিনিমাম 20 থেকে 25 জন। আমরা এই 8 কেজি এইটা দিয়ে খাওয়ার চেষ্টা করব, দেখি সবাই খেতে পারি কিনা। তবে আমরা যেরকম খাদক আমরা মনে হয় পারবো না, কারণ আমরা কেউই খাইতে পারি না। এখানে আমরা যারা আছে সবাই সিম্পল, আমরা বেশি খাইতে পারি না। তারপরও দেখেন যে রান্না করতেছে, দেখেন। আচ্ছা সেই খেলা দিয়েই খাওয়া এবার, ঠিক আছে? গত বছর খাওয়া কত ছিল, সবাই এক হতে পারি নাই। না, এটা 2026 সালের ঈদের খাওয়া, রোজারিদের খাওয়া। আমরা রোজারিতে তো খাই, খাই না বারা মন নাই, এর আগে নিয়ে খেলাম। এখানে একটি কথা আপনাদের বলি নাই, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে আয়োজনটা করতেছি, এই আয়োজনটা কিন্তু আজকের না। এটা মিনিমাম 10 থেকে 15 বছর ধরে কন্টিনিউয়াসলি চাঁদ রাত্রে করি। তবে এবার আমি অ্যাটেন্ড হয়েছি এই কারণেই, প্রতি রাত্রেই হয়, প্রতি বছরেই হয়। তখন এমন সময় এটা আয়োজন করে, খাইতে খাইতে দেখা যায় রাত 3টা বাজে, তখন আমি থাকতে পারি না। এই জন্য আমার দিকে তাকিয়ে এবার রাত 9টার মধ্যেই কমপ্লিট করা হবে, সেই পরিকল্পনা নিয়ে এটা তৈরি করা হচ্ছে। এখন দেখেন এই যে চাল এখানে ধোয়া হবে, চাল ধুয়ে এটা পরিষ্কার করে সসমিনের ভিতর দিয়ে প্রথমে খিচুড়ি রান্না করা হবে। এই যে পানি দিচ্ছে, কতটুকু পানি লাগবে সবকিছু মেজারমেন্ট করতেছে আমার এক বন্ধু। তবে একটি কথা না বললেই নয়, আসলে এই যে আমরা এক একজন এক এক জায়গায় কর্ম করি, এই বছর শেষে যখন ঈদ হয় তখন আমরা এক হই। এই যে একটা আয়োজন, এটা আসলে অনেক স্মৃতি, অনেক কিছু বহন করে। আজকে দেখেন এই যে মিশছি একসাথে, আবার কবে মিশবো নিজেও জানি না, কারণ আমরা যে সবাই কর্মজীবী, এক একজন এক এক জায়গায় থাকি। কিন্তু এই যে আয়োজনটা, এটা খুবই আসলে একটা আনন্দ। খাওয়া বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা যে একসাথে মিশে একসাথে বসে যে এক সাথে মিলেমিশে খাই, এটা আসলে খুবই টেস্টি। খাওয়া কোনো ফ্যাক্টরি না এখানে। কিন্তু দেখেন এই যে এখন যে মশলাটা মাখাচ্ছে খুব সুন্দর করে, কারণ এখানে মশলা মাখিয়ে এর ভিতর চাউল দেওয়া হবে। এই যে চাউল রেডি করা হয়েছে, এই চাউলের ভিতরে দিয়ে আরো হেভি সুন্দর করে মাখাবে। এই দেখেন চাউল দিচ্ছে সসমিনের ভিতরে, অর্থাৎ মাংস কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। এখন চাউল দিয়ে এটা খিচুড়ি রান্না করে, এটা যখন ভাত হালকা হালকা হবে তখন বোধহয় এর ভিতরে মাংস দেওয়া হবে। দাও পানি, তুমি পানি দাও, পানি নিয়ে এসো। এবার চাউল আর এটা নিয়ে এটা বলছে। তারপরে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে দেখেন এই যে আমরা একসাথে বসে খাই,
এই যে আনন্দ, এই স্মৃতি আমি খুব মিস করি। যে এখন দূরে আছি, এই ভিডিও দেখতেছি আর মনের মধ্যে আফসোস হচ্ছে আবার কবে যাব, আবার কবে এরকম একসাথে মিশে আমরা করব। দেখেন এই যে আগুন কি সুন্দর দাও দাও করে আগুন ধরছে, দেখছেন? এরকম দৃশ্য, এরকম স্মৃতি কে মিস করবে করেন? যাদের বাল্যকাল, যারা এক সময় বাল্যকাল ছিলেন তারা এরকম করছে, আমরাও এই যে করছি। আসলে এর চেয়ে মজা, এর চেয়ে সৌন্দর্য আর কিছুই হতে পারে না। তারপরেও খুব ভালো লাগে এইসব দৃশ্যগুলো, মনের কাছে খুব ভালো লাগে। যে আসলে খুব মিস করি এইগুলা। দেখেন কি সুন্দরভাবে রান্না করতেছে। এখানে মানুষ দেখা যাচ্ছে 4-5 জন, আসলে 4-5 জন না, এখানে মানুষ আছে অনেক, প্রায় 20-30 জনের উপরে মানুষ আছে। আমরা একসাথে বসে এই যে মাটি দেখছেন, এখানে কলার পাতার পর আমরা খাবো। আমরা প্লেটে তো সবসময় কন্টিনিউয়াসলি খাই, তবে এবার পরিকল্পনা করছি যে আমরা কলার পাতার পর এই ভাত বেড়ে তারপরে খাবো। এই যে একজন কন্টেন্ট ক্রিয়েটর আসছে, কামরুল ইসলাম, সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, সে ফেসবুকে খুব ভালো মতো ভাইরাল হয়ে গেছে। তারপরেও আমরা এইগুলা করছি। ভাইয়া আমি একটু পাশে গিয়েছিলাম, আপনাদেরকে অনেক মিস করেছি। আপনি কি আমাকে মিস করেছেন? অবশ্যই। হ্যাঁ, কেমন মিস করেছেন বলেন? বেশি, কারণ এই তাহলে আপনি আমাকে কল দেন নাই তো? অনলাইনে এর একটা কারণ আছে। আচ্ছা আচ্ছা, আমাদের সেই ঢাকা থেকে আগত শেফ, তার হাতে আমি রান্না খেয়েছি। সুমন ভাইয়ের বাসা থেকে সুন্দর একটা রান্না করে খাওয়াইছিল, দেশীয় একটা ফিল পাইছিলাম 1 বছর পরে। এই দেখুন, এই জায়গায় আমাদের হজরত রাইস মিলের স্বত্বাধিকারী ডিরেক্টর অ্যান্ড সিও সাহেব, এই যে গ্রুপ অফ কোম্পানির মালিক। আমাদের প্রতি বছরের ইয়ারলি চাঁদ রাতের পিকনিক আমরা সবাই এনজয় করছি ইনশাআল্লাহ। আমাদের এখানে সোহান সুলতান ভাই এখন ওই যে দেখতেছে মেইন শেফ। সেই হ্যাঁ ভাইয়া, বলুন। আমরা আশা করি ইনশাআল্লাহ খুব সুন্দর রান্না হবে। এই দেবো, পানি দেবো। না আরো না আমার দেয়া লাগবে না। আরে না ভাই আমি লাগছি না, আরেকজন এখনই পানি দেওয়া যাবে না। আপনি কি আশাবাদী আমরা 4টে ফুটে খাবো? হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। ইয়া, এবার চলে আসলাম। আপনার অনুভূতি কি বলুন? প্রতি বছরের চেয়ে এবার বেশি একটু, কারণ রাত 9টার সময় হবে তো এই জন্য আর বেশি আমার এক্সপিরিয়েন্স, আমার ভালো লাগতেছে। কেমন ভালো লাগছে? অনেক ভালো। আপনি খুশিতে কি বুকটা ফাইট? প্রত্যেক বছরই সে মোটামুটি ফেল করে। এবার ফেল করে নাই। 12টা বাজার কারণে। নেন, সুন্দর একটা ভিউ এনে দিছি। আমার তো মাথায় নেই। এবার এই দেখেন পাতা, অর্থাৎ কলার পাতা। এই কলার পাতা এখানে বিছানো হচ্ছে, এখানে ভাত বাঁধতে হবে, এখানে সবাই একসাথে বসে আমরা খাবো। এই দৃশ্য কে কখন কোথায় করেছেন আমি জানি না, তবে দেখেন কঠিন একটা দৃশ্য। অনেক দিন পর খাচ্ছি, অর্থাৎ এই কলা পাতায় খেয়েছি মনে হয় মিনিমাম 15-20 বছর আগে। এখন আবার আর সেই স্মৃতি মানে মনের মধ্যে আসছে, পেতে আবার ভাবছে যে প্লেটে খাবো না, আমরা কলার পাতায় খাবো। এই যে অলরেডি হয়ে গেছে, দেখেন এই যে মাংস মিক্সড করা হয়ে গেছে, দেখছেন? এই দেখেন মাংস মিক্সড হয়ে যায়। এত ভাত কি আমরা আসলে 20-30 জন খেতে পারবো? জীবনও পারবো না, আর সম্ভবই না তো ভাত খাওয়া। না ভাত এরকম হবি চর করবি, তখন গাছে লাগলি বোঝা যাবে। আগে আগুন নিবে দেয় কিছু বোঝে না। এটা বানাইছে কি? এটা তোর করতে দেখা যায় এই লোকটা বানাইছে। না না না, এদিকে জায়গা ভালো, ওইদিকে এত দূর গ্যাপ দিছিস কেন? না এত দরকার নাই তো। কোথায় হচ্ছে? তুই দে তুই দে। কি করতেছে? এই কি এই পাতাটা ভালো, একটু উপরে। না না, সালাদ বানাইছে। এটা কিসের পাতা? হ্যাঁ, কলার পাতা। বিচে কলা না নাকি? অলরেডি এর ভিতরে মনে হয় টমেটো, তারপরে শসা আর কি দিয়েছে, যেমন সালাদ তৈরি করছে। তো তবে একটি কথা না বললেই নয়, এই যে কলার পাতা, এটা কিন্তু আসলে আপনাদের এলাকায় কি বলে যায় না, আমাদের এলাকায় কলা পাতাকে বলা হয় বিচে কলা। ওর ভিতরে অর্থাৎ এর ভিতরে বিভিন্ন ওই কলার মধ্যে অনেক বিচা থাকে, সেই জন্য এটা নাম দিয়ে হয়তো বিচে কলা। আর আপনাদের দিক কি বলে আমি জানি না, তবে এটা সমান করে বাড়া হবে, সবাই একসাথে বসে খাবো, মজা করব, এটাই হচ্ছে বড় কথা।
এরকম হবে, জিনিসটা হবে। আরো লাগবে তো, আরো লাগবে না। এবার শসা রাখা হচ্ছে, তারপরে ভাত চলে আসবে। ভাত আসার পরে সবাই লাইন ধরে সারি বসে, সবাই বসে একসাথে বসে খাবো। এই যে এত বড় লাইনে কয়জন লোক হতে পারে? এখানে মিনিমাম ধরেন 30 জন 40 জন হবে, তবে একসাথে বসে খাবো। তারপর এরকম খাইনি মিনিমাম 15 বছর, আজ খাবো না। 15 বছর এরকম খাই নাই। 15 বছর কিন্তু পিকনিকে কি এত দ্রুত কোনোদিন এই কাম হয়েছে? না না না, তার কথা দিছিলাম না, কই দেবো না। কইছি যদি 9টায় করো তাহলে আসি, নাই নাই আগেই তো কইছি। আমরাও তো সেই কথা রাখছি। ওই সামনে এই যে একাই কথা না, একজনের কাউকে আমার বসো ও না তুমি ভিডিও করতে করো এই যে আরো কলা পাতা কাটছে, কারণ কি কলা পাতা শর্ট হয়ে গেছে। মানে কলা পাতা ওই পাশেই কলার বাগান আছে, সেখান থেকে কেটে কেটে নিয়ে আসে, এগুলা দিয়ে আবার তৈরি করা হচ্ছে। ধুইছি, ভালো হয়েছে। ধুলাম তো ওই জন্যই। বলা যায় পাতাটাই মজবুত করে বসবে, তার দাম মুছে দিলাম। হ্যাঁ, মানে পুরাটাই দায়িত্ব হইলো সম্পূর্ণ এই যেভাবে। এই নাও, কিছু নাও। পানি দিতে হয়, না, একটু পানি দেওয়া ভালো, পানি দিয়ে নাও। তবে দুঃখের বিষয় কি শুনবেন, এখানে বিদ্যুতের অপশন নাই। মানে আমরা এখানে যেখানে করছি, এখানে একটা লাইটের ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেই লাইটটা এক সাইডে, অর্থাৎ এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। তো দেখেন কি সুন্দর করে পরিষ্কার করতেছে, যে কোনো পক্ষী টক্ষী বা টয়লেট করছে কিনা খুবই সুন্দর করে পরিষ্কার করছে, পানি দিয়ে ধুইছে, তারপরে এটা পরে সবকিছু করতেছে। দেখেন মামা কি বলিস? তবে এখানে একটি কথা না বললে না, আমরা কিন্তু এখানে আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, অর্থাৎ কুষ্টিয়ার আঞ্চলে যেটা ভাষা সেই ভাষায় কথা বলতেছি আমরা এখানে। অর্থাৎ আমাদের কথার মধ্যে অনেক ধরনের ফ্ল্যাং ল্যাঙ্গুয়েজ, খারাপ কথা, বকাবার্য আছে, এগুলো আপনারা মাইন্ডে নেবেন না, কারণ এটা হচ্ছে আমাদের জাস্ট আনন্দের বকা, আনন্দের কথা। কারণ এখানে সবাই ফ্ল্যাং ভাবে কথা বলতেছে, এখানে কোনো মানে কোনো জড়তা নাই। দেখেন এই যে খিচুড়ি ভাত অলরেডি ঢালা শুরু হয়ে গেছে। বড় করে এটা এটা খিচুড়ি বললে ভুল হবে, এটা বিরিয়ানি, কারণ এর ভিতরে গরুর মাংস মিক্সড করা বসে পড়, বসে পড়। অলরেডি তৈরি করা হচ্ছে। দেখেন এই যে সব করতেছে। ভিডিও নিয়ে নিয়েছি, ওয়াও। তবে শোনেন, এটা আপনারা কোন দিক দিয়ে ভাববেন কি ভাববেন সেটা আমি জানি না, তবে এর সে মজা আসলে কিছু হতেই পারে না। এই যে প্রতি বছর আমরা এই চাঁদ রাত্রে করি, ওনারা বসবে। এটাকে আপনারা কোন দিকে নেবেন জানি না, তবে আমরা এটা যতদিন বাঁচবো ততদিন করার চেষ্টা করবো, যে আমরা প্রতি চাঁদের রাত্রেই আমরা এটা করার চেষ্টা করব, আশা রাখি। জায়গা লাগবে। তবে তারপরেও আল্লাহ তাআলা জানে আমাদের প্রতিবার করতে দেবে কিনা, তবে আমরা কন্টিনিউয়াসলি করার চেষ্টা করব, দেখি আল্লাহ কি করে। ভিডিও ম্যান অলরেডি ভাত বাড়তেছে, ভাত ওই বারবার নিয়ে আসতেছে, সসপ্যান থেকে নিয়ে এসে এটা এখানে দিয়ে তারপর সবাই একসাথে বসে আনন্দ করে মজা করে খাবো। এগুলো মাছ খেলতে মারবেন। আরে আল্লাহ রে, এ লেটকা খিচি রয় কি? না না, একটু ঠান্ডা হইলেই ঠিক আছে। সেই হয় আমার পাতাটা হয়েছে সেই ভাই অ্যাকশন। কঠিন কঠিন। কি রে, এ কি করছিস ভাই? এ কি? এটা পুরো অন্যায়। তুই না পারলে চাই দে, এদিকে আমরা দিয়ে নিচ্ছি। এই রসিদ কে? ওকে, যতদিন আছি, যতদিন বাঁচবো, আল্লাহ তাআলা যতদিন হায়াতে রাখে ততদিনই চেষ্টা করব প্রতি বছর এই। এভাবে আইড মারছে। তোর ভাই বুঝিস নাই, বুদ্ধিমান। আমরা আছি। এই তার আগে কেউ খাওয়া শুরু করিস না। তবে দুঃখের বিষয়, এখানে যদি কারেন্টের ব্যবস্থা থাকতো খুব ভালো হতো, কিন্তু কারেন্টের ব্যবস্থা এখানে নাই। কারণ হঠাৎ করে এখানে সিদ্ধান্ত হয়েছে এখানেই করব, কিন্তু এখানে কারেন্টের ব্যবস্থা শুধু একটা সাইডে একটা বাল্ব আছে, আর কোনো কিছু নাই। তো সেই জন্য আলোর স্বল্পতার কারণে একটু অন্য ধরনের লাগতেছে। তারপরও এটাই মজা, কারণ কি আমরা তো আলোর মধ্যে সবসময় থাকি, কিন্তু আলো ছাড়াও যে আসলে রান্না করে খাওয়া যায় সেটার একটা নিদর্শন এটা। এই যে দেখেন সালাতে দেওয়া হয়েছে, ভাত দেওয়া হয়েছে খিচুড়ির সাথে। তো ওই ভাতটা একটু নরম হয়েছে, এই জন্য একটু মজা কম লাগছে। কারণ এই ভাতটা যদি হালকা একটু শক্ত হতো, আমার জানার মতো এই 30 জন এই ভাত সব খেয়ে ফেলে দিতে পারতো, কিন্তু হালকা নরম হওয়ার কারণে সবাই ঠিক মতো খাইতে পারবে কিনা আমি নিজেও জানি না। তবে
আমি পারবো না, কারণ আমার দ্বারা সম্ভব না। আমি খিচুড়ি ভাত আগের থেকে একটু কম খাই, তারপরে ওই যে একসাথে বসে খাচ্ছি, এক লোকমা খাইলেও তো খাচ্ছি, এর চেয়ে মজার কি হতে পারে। আমরা গ্রাম্য পরিবেশে সেই কলার পাতায় গরুর মাংসের বিরিয়ানি করে রান্না করেছি। আসেন এদিক মারি দেন এদিক দিয়ে আবার হ্যালো বিউটিফুল পিপুল, সবাই দেখুন না খাওয়ানো শুরু গ্রামগঞ্জের খাবার। না লাগে কারো বারবার খাতি বসে আপনার উঠবে নাকি দেওয়া বলেন নাই। ওকে, হ্যাঁ সুন্দর। হ্যাঁ আপনারা খান মানে এনে না খালি এদিক তো দেন, সব জায়গায় দেন, গ্যাপ থাকবে না কোথাও। এবার ওই দিক, এবার বাকিরা ওই দিক দিয়ে বসে পড়েন, এবার বসে পড়েন, কাট টু কাট। সমস্যা নাই, লাগবে না তো আর। অসাধারণ হয়েছে। রান্না করলে কি ডায়ে মামু পুরস্কার পাবি, যা। ভাই হযরত বয় ভাই বসেন 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 বসেন। কলার পাতা আমি যে কত কাল পর খাচ্ছি, খুব টেস্ট, 15 বছর হবে না। আমরা অনেক টেস্ট। হ্যাঁ আমরা প্রায় খাই, তাই হযরত নাই আমরা এই স্টাইলে খাই। আমরা ও, ধরে 2.5 কেজি মাংস, 1.5 কেজি চাল দিয়ে আমরা 5-6 লাইট হলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, লাইট হলে ভালো। অলরেডি সবাই বেশি বেশি খাচ্ছে, মাংস খাচ্ছে, এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, সবাই খাচ্ছে। আসলে এই যে দৃশ্য, এই দৃশ্য আপনি কি কখনো পাবেন? তাও কলা পাতার উপর বসে সবাই খাচ্ছে, আসলে অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ একটা দৃশ্য। সবাই খাচ্ছে, লবণ টবণ পারফেক্ট। তবে চেয়েছিলাম যে আমরা এই ভাত সব শেষ করব, কিন্তু শেষ করতে সর্বশেষ পারি নাই। সবাই প্রত্যেকটা বাসায় আবার পার্সেল আকারে নিয়ে যাওয়া হয়েছে, সবাই পার্সেল করে নিয়ে যায়, সবাই আমার বাসায় দিয়ে খাওয়াছে। নষ্ট যেন না হয়। নষ্ট না আর যে কথা আমি বললাম, আমি আসলে আগে থেকেই খিচুড়ি ভাত একটু কম খাই, তবে এই যে বারবার লাইট আসতেছে যাচ্ছে, এটা শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে এখানে আর লাইটের কোনো ব্যবস্থা ছিল না। তবে এটাও একটা মজা, লাইট থাকলে সবকিছু হয় না। এই নিচে নাম, আরে আয় আয়, সবাই বলতেছে আয়, আরে আয়, সবাই বলতেছে। তুই ফোন দে, ডাক দে। ডাক দাও কি ডা আসে না কে, লজ্জা পাচ্ছে নাকি? আইনাল আছে রে? হ্যাঁ, লজ্জা পাচ্ছিস না? আয়। হ্যাঁ, আইনাল নাই? কি কামে লজ্জা পাচ্ছিস? আয়। হ্যাঁ। পুরা তুই দিবি না আমার টাকা নেবো না, সমস্যা অল্প নাই। কিছু দিবি কলিজা হাতে সোসাইটি আমি দেবো না, ভালো কথা। এটা তো আবার উল্টো কথা কইলি, এটা তো আবার উল্টো কথা কইলি। তবে একটি কথা, আসলে দেখেন আমরা খাইতে পারি নাই, সবাই নষ্ট করেছে। এই যে ভাত দেখেন সব পড়ে আছে জায়গায় জায়গায়, কেউ খায়, সবার খাবার শেষ, আর কেউ পারতো। আমি সবার আগে উঠে পড়েছি, কারণ আমার দ্বারা সম্ভব না। তবে অনেকে নষ্ট করে ফেলছে, কারণ আমাদের সেরকম খাইতে পারি নাই। এসে তাতি বয় এই শেষ কাতারে আইছো নাকি? এতক্ষণ কি করেছ? এই মশিউর ভাই আছে। আমরা আসতেছি, রাইতে উঠে আসি। আবার শুরু করা লাগবে না? সামনে একটু রাইছে, আমি মাথা বাইর করছি, এই একটু রাইছে, এখন আর 3 দিনের খাবার রয়েছে, খাবার তো এইভাবে ডেলি ও খায় না কে? নাই, অল্প করে এই মামু তো শেষ করেছে, মামুর সামনে তো কত এখন। এই ভাতুর টেস্টি পার্সেল যাবে, যার খাবার তার বাইরে পার্সেল যাবে, তো তুই টানবি। তবে এই আয়োজন, এই অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন, আর আমাদেরকে দোয়া করবেন যেন আমরা এটা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই চাঁদ রাত্রে করতে পারি। এটাই আপনাদের কাছে চাওয়া, আর কোনো কিছু চাওয়ার নাই। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই খাবো না, একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তো ইফতার করার পর সবাইকে খাবার আছে না? পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ রাত্রের অগ্রিম শুভেচ্ছা, অর্থাৎ কবে কি ভালো ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বড় ভাই বেদনা উঠে যায়, তাহলে কেমন হয়? না বিষয়টা কি, বেশি ঢালে ফেলছে, কম ঢালা উচিত ছিল। আরে দিচ্ছি ভাই, আরে দিচ্ছি। এই, কয় গামলা ঢালছে এখানে? ঘন্টা খাবো, সব ভর্তি হয় না, যত এ মামু, কয় গামলা ঢালছি এখানে?
ভাই ভালো জানে মানে বেশি ঢালছে হ্যাঁ 3 বেরি হলো খাই পারলেন না কেউ এতগুলো মানুষ এক সাইড থেকে তোলা যাবে শেষ না হয় খাবার খাইতে হবে সালাদ আছে তো এই তবে একটি কথা আসলে দেখেন আমরা খাইতে পারি নাই, সবাই নষ্ট করেছে। এই যে ভাত দেখেন সব পড়ে আছে জায়গায় জায়গায়, কেউ খায়, সবার খাবার শেষ। আর কেউ পারতো, আমি সবার আগে উঠে পড়েছি কারণ আমার দ্বারা সম্ভব না। তবে অনেকে নষ্ট করে ফেলছে কারণ আমরা সেরকম খাইতে পারি নাই। তবে এই আয়োজন, এই অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন আর আপনাদেরকে দোয়া করবেন যেন আমরা এটা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই চাঁদ রাত্রে করতে পারি। এটাই আপনাদের কাছে চাওয়া, আর কোনো কিছু চাওয়ার নয়। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটু লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তো সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ রাত্রের অগ্রিম শুভেচ্ছা, অর্থাৎ ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেবল দেখলাম না আরে দোকা আরে দোকা আর করে খাবেন বেশি নাকি হ্যাঁ হ্যাঁ দাও এই খাবারটা দিয়ে দাও আর বড় এখন পরিবেশ এটা ভালো হয়ে গেছে, যে পরিস্থিতি ছিল হুম